দিয়ে দেওয়া হলো একদম ছোট ছোট করে কেটে। এই যে বাহ বাহ, জেডে কি করতেছেন? আলু কাটতাছি, পেঁয়াজ কাটতাছি, বাহ, এগুলো কি বাটা বাটা কষা করবে? বাটা ঘষা করবো আর আলু। এই যে দেখুন প্রিয় ভিউয়ার্স, যেটি কিন্তু এই যে একা মানুষ আজকেও কিন্তু হাজির হয়ে গেছে মজার কিছু বেশ কিছু রেসিপি নিয়ে। এই যে এখানে পেঁয়াজ কাটছে, তার সাথে আছে আদা, এখন আলু কাটতেছে। আর আজকে কিন্তু যেটি প্রিয় ভিউয়ার্স আপনাদের একদম গ্রামীণ পরিবেশে গ্রাম্য পদ্ধতিতে মজাদার কিছু রেসিপি রান্না করে দেখাবে। যেটি তাহলে আজকে আমাদের দর্শকদের কি রান্না করে দেখাবেন? বুঝতে আনবো আর কলার থুর দিয়ে বড়া ভাজা করবো। এই যে পেঁয়াজ রসুন বাটতেছেন? হ্যাঁ, এগুলা বাটতাছি। বাহ, এই যে প্রিয় ভিউয়ার্স এদিকে কিন্তু যেটি আপনার এই কলার থোরের এইগুলা সেইগুলা এই যে রাইখা দিছে, এগুলা দিয়ে কিন্তু আপনাদের আরো ভরা তৈরি করে দেখানো হবে। দেখুন, আর এখানে এই যে আলু ছিলা রাইখা দিচ্ছে, এই যে পেঁয়াজ রসুন কুচি করছে, আর এই কুচি পেঁয়াজ রসুন এখন সুন্দর করে তার সাথে আছে আপনার আদা রসুন একসাথে বেটে নেওয়া হবে। হ্যাঁ, একসাথে বাটতে হবে। পাটার মধ্যে বাইটটা রান্না করি। বাহ, পাড়া মধ্যে বাটলে মজা হয়। হ্যাঁ, জিরা আদর এগুলো পাটার বাট আমরা। বাহ, এই যে সুন্দর করে বাইটা নেওয়া হচ্ছে। হ্যাঁ, বাইটটা রান্না করা ছালনি থকতে হয় পাড়াত বাটলে। পাড়াত বাটলে। এই দেখুন প্রিয় ভিউয়ার্স, আপনার মাংস তরকারি রান্না করার জন্য এই যে আলুগুলো এখন একদম পিস পিস করে একদম ছোট করে এই যে আপনার কেটে নেওয়া হচ্ছে। একদম ছোট করে। হ্যাঁ, ছোট করে কাটে নেওয়া হচ্ছে। এই যে মাংসগুলা কাটতে লইছি ছোট ছোট করে। পরে সিদ্ধ করে রাখছেন? হ্যাঁ, সিদ্ধ করে প্রিয় ভিউয়ার্স দেখুন আপনার মাংসগুলো একদম ছোট ছোট করে কেটে নিয়ে সিদ্ধ করে একদম এই যে বাটিতে রাইখা দিছে, লড়াতে রাইখা দিছে। আর এখন এটাকে আপনার রান্না করা হবে। মরিচের গুঁড়া দিতেছি। হ্যাঁ, মরিচের গুঁড়া। বাহ, এই যে মাংস এখন আপনার জাল করা মাংস। হ্যাঁ, এই যে মরিচ গুঁড়া দেওয়া হলো, মরিচের গুঁড়া দিলাম। এই যে হলুদের গুঁড়া দিতেছি। হলুদের গুঁড়া। হ্যাঁ, এটা হলুদের গুঁড়া। প্রিয় ভিউয়ার্স আমরা কিন্তু আপনাদের দেখাচ্ছি একদম গ্রামীণ পরিবেশে গ্রাম্য পদ্ধতিতে ঠিক যেভাবে মাংস রান্না করা হয় একদম সেই নিয়মে আমরা কিন্তু আজকে আপনাদের মাংস রান্না করে দেখাচ্ছি। হ্যাঁ, রসুন আদা জিরা বাটা মশলা। হ্যাঁ, বাটা মশলা। পেঁয়াজ বাটা, পেঁয়াজ বাটা, পেঁয়াজ আর রসুন বাটা একসাথে। হ্যাঁ, একসাথে দিলাম সব। বাহ, এখন লবণ দিলাম। আর লবণ দেওয়া হলো। দেখুন প্রিয় ভিউয়ার সব কিছু আপনার একসাথে দিয়ে এই যে বাটিতে আপনার এখন গুছিয়ে নেওয়া হচ্ছে। দেখুন এই যে কলার থুর। কলার থোর। হ্যাঁ, এই যে কলার থোর হলদি সব কিছু দিয়ে এটাকে আপনার বড়া বানানো হবে। হ্যাঁ, বড়া বানাবো। বাহ, এই দেখুন প্রিয় ভিউয়ার্স কলার থোরের সেইগুলো এখন সুন্দর করে এই যেখানে গুছাই নিতেছে। এই যে দেখুন চাল বাটা, চাল বাটা। হ্যাঁ, চাল বাটা।
হলুদ দিলাম। হলুদ, হ্যাঁ, বাহ, মরিচ বাটা, হ্যাঁ, দিতেছি লবণ। বাহ, সব একসাথে দিয়ে আপনার চাল বাটার সাথে এগুলো মিক্সড করা হবে, হ্যাঁ। জিরা বাটা, পেঁয়াজ রসুন বাটা, এগুলো দিয়ে মিক্স করা হবে সব। বাহ, এটা একদম আপনার কলারিগুলি, হ্যাঁ, কিছু করে আসে। মিক্সড করা হবে, হ্যাঁ, কায়ের সাথে। এই দেখুন প্রিয় ভিউয়ার্স, কলার থোড়ের ভরা, বাহ, মজাদার একদম। বাহ, তেল দেওয়া হচ্ছে, হ্যাঁ। প্রিয় ভিউয়ার্স, এখন কিন্তু আপনাদের কলার থোড়ের মজাদার বড়া তৈরি করে দেখানো হচ্ছে। প্রিয় ভিউয়ার্স, দেখুন প্রথমে আপনার গরম লড়াই তেল দেওয়া হলো, আর এখন এই যে তেল দেওয়া হবে, দেখুন। বাহ, মচমচ হয়ে যাবে, হ্যাঁ। আপনার চালের পিঠালি যেটা আমরা বলি, প্রথমে চালগুলি আপনার পাটায় ফেসে নেওয়া হয়েছে, আর এরপর কিন্তু এই দেখুন সুন্দর করে কলার থোড়ের সাথে মিক্সড করে, মশলার সাথে মিক্সড করে, এই যে এখন তেলে দিয়ে মজাদার বড়া তৈরি করা হচ্ছে। যেটা একদম মচমচ হয়ে গেছে, হ্যাঁ। এই দেখুন প্রিয় ভিউয়ার্স, আপনার এক মতন কিন্তু এই যে বড়াগুলো একদম ভাজা ভাজা হয়ে গেছে, আর এখন এটাকে নামানো হচ্ছে, হ্যাঁ। নামাইতেছি। এই যে মচমচ হয়ে গেছে। বাহ, এই দেখুন প্রিয় ভিউয়ার্স, বাহ, মজাদার একদম আপনার কলার থোড়ের বড়া তৈরি করা হইলো। যেটির বড়া বাজি শেষ, তাহলে এখন আপনাদের মাংস রান্না করে দেখানো হবে, হ্যাঁ। বাহ, এই যে এখন, বা এই যে দেখুন বাটা আপনার রসুন দেওয়া হলো, তার সাথে আছে জিরা, তেলের সাথে সবকিছু একদম ভেজে নেওয়া হইতেছে। আর এখন আপনার এই যে ঝাল করা মাংস, প্রিয় ভিউয়ার্স, কারণ আমাদের গ্রামগঞ্জে অধিকাংশ পরিবারে ফ্রিজ নাই, তাই তারা মাংস কিন্তু সুন্দর করে কেটে জাল করে আপনার রেখে দেয়। এই যে এখন দিয়ে দেওয়া হলো একদম ছোটো ছোটো করে কেটে, এই যে বাহ, এই যে বাহ, এটাকে ভালো করে এখন আরো সিদ্ধ করা হবে, হ্যাঁ। আলু দিব। বাহ, মশলাটা কষানো হয়ে গেছে, হ্যাঁ। এই দেখুন মাংসের সাথে সুন্দর করে কষানো হয়ে গেছে, আর এখন এই যে আলু কুচি, হ্যাঁ, আলু কিছু দিন। এই যে ভিউয়ার্স দেখুন দিয়ে দেওয়া হচ্ছে। বাহ, প্রিয় ভিউয়ার্স, আমাদের গ্রামের দাদি জেডি কাকি যারা আছে তারা কিন্তু ঠিক মাংস এই যে এভাবে আপনার জাল করে নিয়ে তারপর রান্না করে, আর এভাবে রান্না করলে অনেক মজা হয়। প্রথমে মাংসগুলো একদম ছোটো ছোটো করে কেটে নিয়ে জাল করা হয়, এরপর আপনার ছোটো করে আলু পিস পিস করে কেটে এই যে আপনার দেখুন রান্না করা হচ্ছে। মৌদা হইলো আরো, হ্যাঁ। এই যে দেখুন একদম সব কিছু দিয়ে এই যে একদম কষা কষা করে মাংস রান্না করা হচ্ছে, প্রিয় ভিউয়ার্স। এই যে যেখানে দাদি রান্না করতেছে, সাথে কিন্তু নাতি বৈশা বৈশা দাদির সাথে অনেক মজা করতেছে, হ্যাঁ। রান্না করা হইতেছে, হ্যাঁ, হ্যাঁ, মজা মজা মজা।
বাহ জেডি এই যে হয়ে গেছে। হয়ে গেছে, হ্যাঁ বাহ। এই দেখুন প্রিয় ভিউয়ার্স, আজকে কিন্তু একদম মজা করে দেখুন আপনাদের একটা মাংস রান্না করে দেখাচ্ছে, যেটি একদম গ্রাম্য পরিবেশে গ্রামীণ পদ্ধতিতে একদম সুস্বাদু করে এই যে মাংস রান্না করা হলো প্রিয় ভিউয়ার্স। হয়ে গেছে বাবা। এটা এখন নামানো হবে, হ্যাঁ নামাই না। বাহ। এই যে দেখুন, বাহ, এই যে দেখুন, এই যখন কা নামাই হারলাম। এই বাহ জেডি গ্যারান ছড়াইছে গো, হ্যাঁ, হ্যাঁ। বাহ তাই কে দেন। দেখে দিন। তাহলে জেডি আজকে আসি, আচ্ছা। তাহলে দেখা হবে অন্য আরেকদিন।